জাতীয় সঙ্গীত ও এর রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগে সমালোচিত হয়েছিলেন নোবেল। নগরবাউল খ্যাত জেমসকে নিয়েও বাজে মন্তব্য করে সংবাদের শিরোনাম হয়েছেন। ভারতের কলকাতার চ্যানেল জি বাংলার সঙ্গীত ভিত্তিক রিয়েলিটি শো সারেগামাপা অনুষ্ঠানে অংশ নিয়ে 2019 সালে তৃতীয় হয়ে আলোচনায় এসেছিলেন নোবেল। এরপর অভিনয়, তোমার মনের ভেতর, মেহেরবান প্রভৃতি মৌলিক গানেও নিজের মেধার প্রমাণ দিয়েছিলেন। কিন্তু সীমান্ত পেরিয়ে জনপ্রিয়তা পাওয়া এই কণ্ঠশিল্পী পরবর্তী কয়েক বছরে ব্যক্তিগত জীবন, আইনি জটিলতা ও বিতর্কিত আচরণের কারণে বারবার সংবাদের শিরোনাম হয়ে চলেছেন। পুরো নাম মাইনুল আহসান নোবেল, বয়স 28 বছরের আশেপাশে। পশ্চিমবঙ্গের কেমব্রিজ স্কুল ও কলেজ থেকে ও এবং এ লেভেল সম্পন্ন করেছেন তিনি। আলোচিত এই কণ্ঠশিল্পী দীর্ঘদিন ধরে ক্যারিয়ার থেকে ছিটকে পড়েছেন, জন্ম দিচ্ছেন একের পর এক বিতর্কের। 2019 সালে সারেগামাপা অনুষ্ঠানে তৃতীয় হয়ে বাংলাদেশ ভারত দুই দেশেই পরিচিতি গড়ে তোলেন গোপালগঞ্জের পরিবহন মালিকের ছেলে নোবেল। অবশ্য পর্দার পেছন থেকে অভিযোগ ছিল কেবল বিচারকদের সঙ্গেই নয়, অন্য প্রতিযোগীদের সঙ্গেও নোবেল বেশ খানিক নাকুচু ভাব নিতেন, কাউকে খুব একটা পাত্তা দিতেন না। গায়ক পরিচিতি ও খ্যাতি গড়ে উঠতে না উঠতে নোবেলের বিরুদ্ধে ওঠে ধর্ষণের অভিযোগ। তার বিরুদ্ধে প্রথম ধর্ষণের মামলা হয় 2019 সালের 16 সেপ্টেম্বর। চট্টগ্রামের এক তরুণী পাঁচশাইল থানায় তার বিরুদ্ধে মামলা করেন। এরপর 2019 সালেরই 15 নভেম্বর সালসাবিল মাহমুদকে ভালোবেসে বিয়ে করেন নোবেল। পরে দুজনের মধ্যে ঝগড়া বিবাদ ও ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার ঘটনা ঘটে। দুজনই একে অন্যের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনে গণমাধ্যমের শিরোনাম হন। এক পর্যায়ে আনুষ্ঠানিকভাবে বিবাহ বিচ্ছেদ ঘটে তাদের। এরপর থেকে একাধিক সম্পর্ক, বিয়ে বিচ্ছেদের খবর গণমাধ্যমে আলোচনার জন্ম দেয়। বিতর্কিত বক্তব্যের জেরে আইন শৃঙ্খলা বাহিনীর দপ্তরে গিয়ে ব্যাখ্যা ও ক্ষমাও প্রার্থনা করেন তিনি বিভিন্ন সময়। সাংবাদিককে হুমকি দিয়েও সংবাদের শিরোনাম হয়েছিলেন নোবেল। 2021 সালে 17 মে সময় টিভির বিনোদন সাংবাদিক তাকে নিয়ে একটি প্রতিবেদন করলে নোবেল ক্ষুব্ধ হন। পরে ওই সাংবাদিককে ফোন করে বাসা থেকে তুলে নেওয়ার হুমকি দিয়ে বলেন, নোবেলকে তুই চিনিস? নোবেল কি শিল্পী? নোবেল কিন্তু ক্যাডার। ফোনে নিজেকে সেনাবাহিনীর একজন উচ্চ পর্যায়ের কর্মকর্তার আপন শ্যালক বলে উল্লেখ করেন নোবেল। শুধু তাই নয়, সরকারের একটি গোয়েন্দা সংস্থা দিয়ে ওই রিপোর্টারকে বাসা থেকে তুলে নিয়ে আসার হুমকি দেন। এই ঘটনার জেরে নোবেলকে বর্জনের হুমকি দিয়েছিল বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি। ফেসবুকে মানহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগে সঙ্গীতশিল্পী মাইনুল আহসান নোবেলের বিরুদ্ধে 2021 সালের 1 জুন ডিজিটাল নিরাপত্তা আইন 2018 এর 25-2-29 ধারায় মামলা করেছিলেন গীতিকার, সুরকার ও সঙ্গীত পরিচালক ইথুন বাবু। এর আগে নোবেলের বিরুদ্ধে হাতিরঝিল থানায় সাধারণ ডায়েরি করেন ইথুন বাবু। এতে তিনি অভিযোগ করেছিলেন, নোবেল তার ফেসবুক পেজ নোবেল ম্যান থেকে দেয়া এক পোস্টে ইথুন বাবুকে চোর বলেছেন। নোবেল 2023 সালে 27 এপ্রিল মদ্যপ অবস্থায় কুড়িগ্রামের ফুলবাড়ী ডিগ্রি কলেজে সুবর্ণ জয়ন্তী উপলক্ষে কনসার্টে ওঠেন। তার কথাবার্তা অসংলগ্ন এবং আচরণ অনিয়ন্ত্রিত থাকায় দর্শকেরা বুঝে যান তিনি মদ্যপান করে স্টেজে গেছেন। পরে উত্তেজিত জনতা ক্ষিপ্ত হয়ে তার উপর পানির বোতল ও জুতা ছুঁড়ে মারেন। অবস্থা বেগতিক দেখে আয়োজকেরা তাকে মঞ্চ থেকে সরিয়ে নেন। পরে বিষয়টি নিয়ে মুখ খুলেছিলেন তার সাবেক স্ত্রী সালসাবিল মাহমুদ। তিনি গণমাধ্যমকে জানিয়েছিলেন নোবেলের এই কাণ্ডে তিনি অবাক হয়েছিলেন, কিভাবে বদলে গেলেন তিনি। এরপর প্রতারণার মামলায় গ্রেপ্তার হয়ে গায়ক মাইনুল আহসান নোবেলের একদিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। অর্থ নিয়েও গান গাইতে না যাওয়ার বিষয়ে জানতে তাকে হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। শরীয়তপুরের একটি অনুষ্ঠানে গান গাওয়ার জন্য প্রায় 2.25 লাখ টাকা নিয়ে আত্মসাতের অভিযোগে ঢাকার মতিঝিল থানায় মামলা হয় নোবেলের বিরুদ্ধে। মামলার অভিযোগে বলা হয়, 2023 সালের 28 এপ্রিল অনুষ্ঠিত শরীয়তপুর ভেদরগঞ্জ হেডকোয়ার্টার উচ্চ বিদ্যালয়ের এসএসসি 2016 ব্যাচের পুনর্মিলনী অনুষ্ঠানে গান গাওয়ার জন্য নোবেলের সঙ্গে 1,75,000 টাকায় চুক্তি করেছিল আয়োজকরা। নোবেলকে কয়েক দফায় 1,72,000 টাকা দেওয়া হয়েছিল, কিন্তু তিনি অনুষ্ঠানে যাননি, যে কারণে অস্বস্তিতে পড়তে হয় আয়োজকদের।
2023 সালের 13 এপ্রিল গণমাধ্যমকে নোবেল বলেছিলেন, আপাতত বিয়ে শাদী নিয়ে কোনো চিন্তা নেই। কিন্তু 19 নভেম্বর ফেসবুকে এক নারীর সঙ্গে তিনি 3টি ঘনিষ্ঠ ছবি পোস্ট করেন। সেখানে লেখেন, মেয়েটি তার স্ত্রী। খুলনার মেয়েটি ছিলেন ফারজানা আরশি, পেশায় ফুড ব্লগার। নোবেলের এটি 4র্থ বিয়ে। নোবেল এক নারীকে সিঁড়ি দিয়ে টেনে নামাচ্ছেন এমন একটি ভিডিও এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ওই ভিডিও দেখে মেয়েটির বাবা মা তাকে চিনতে পারেন। পরে তারা জাতীয় জরুরি সেবা 999 নম্বরে ফোন করে ঘটনা জানান। 19 মে রাত 10টার দিকে পুলিশ ড্যামরার একটি বাসায় অভিযান চালিয়ে ওই ছাত্রীকে উদ্ধার করে। পরে পুলিশের ড্যামরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহমুদুর রহমান গণমাধ্যমকে জানান, এর আগে নভেম্বরে এক ছাত্রীকে গুলশানে দেখা করার কথা বলে নোবেল তাকে ডেকে আনেন, তাকে বিয়ের আশ্বাস দেন। পরে 7 মাস ড্যামরার একটি বাসায় তাকে আটকে রাখা হয়। ওই সময়ে তিনি ওই ছাত্রীকে নির্যাতন ও নিয়মিত ধর্ষণ করেন। এসব ঘটনা নোবেল নিজের মুঠোফোনে ধারণ করেছেন। সেই ভিডিও দিয়ে ইডেনের ওই ছাত্রীকে ব্ল্যাকমেল করছিলেন বলে দাবি পুলিশের। এরপর 2024 সালও খুব একটা সুখকর ছিল না এই গায়কের। পূর্বের মামলাগুলোর তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র জমা পড়ে। ধর্ষণ, নির্যাতন ও পর্নোগ্রাফি আইনের অভিযোগে বিচারিক প্রক্রিয়া চলমান থাকে। ধর্ষণ মামলায় গ্রেপ্তার হয়ে 2025 সালের 20 মে কারাগারে পাঠানো হয় গায়ক নোবেলকে। সেদিন নোবেলের আইনজীবী আদালতের কাছে দাবি করেছিলেন যে নারী ধর্ষণের অভিযোগ এনেছেন তিনি তার স্ত্রী, তিনি ধর্ষণ করেননি। ওই নারীকে স্ত্রী হিসেবে দাবি করলেও আদালতে কাবিননামা জমা দিতে পারেননি নোবেলের আইনজীবী জসিমউদ্দিন। ওই নারীকে 7 মাস ধরে একটি বাসায় আটকে রেখে ধর্ষণ ও নির্যাতনের অভিযোগ আনা হয় নোবেলের বিরুদ্ধে। পরে 25 সালের জুন মাসে ইসরা জাহান প্রিয়া নামের নারীর সাথে আদালতের নির্দেশে কারা ফটকে বিয়ে সম্পন্ন হয় নোবেলের। ওই বিয়ে সাক্ষী ছিলেন নোবেল ও প্রিয়ার পরিবার এবং তাদের কিছু নিকটাত্মীয়। নোবেল ও প্রিয়ার বিয়ের দেনমোহর ছিল 10 লাখ টাকা। 2025 সালের জুলাই মাসের ঘটনা। এবার রাজধানীর কল্যাণপুরে মধ্যরাতে মদ্যপ অবস্থায় উবার চালককে মারধরের অভিযোগে আটক হলেন নোবেল। মিরপুর মডেল থানায় প্রায় 1 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর তাকে ছেড়ে দেয়া হয়। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য ছিল, মধ্যরাতে নোবেল মদ্যপান করা অবস্থায় উবার চালকের সঙ্গে মারামারি করেন। তিনি একটি প্রাইভেট কার ভাড়া করে হাবুলের পুকুরপাড় এলাকায় এসেছিলেন এবং তার সাথে একজন নারীও ছিলেন। 2026 সালে বিপত্ত কাটলই না, উল্টো অর্থ আত্মসাৎ মামলা ও পরিবার সহ পরোয়ানা জারি হলো নোবেলের নামে। বিয়ের প্রলোভন দেখিয়ে 13,18,540 টাকা আত্মসাতের অভিযোগে মামলা হয় নোবেলের বিরুদ্ধে। ঢাকার আদালত তার মা, স্ত্রী ও সহযোগী সহ 5 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। গ্রেপ্তারের পরদিন আপোষের শর্তে জামিন পান তিনি। জামিনের পর নিজের সাফাই গাইতে গিয়ে নোবেল বলে বসেন, আমি হালকা পাগলা পাগলা। নোবেলের মন্তব্য তাকে ঘিরে আবার সমালোচনা এবং সব মিলিয়ে হাস্যরসের জন্ম দিয়েছে। নোবেলের সাবেক স্ত্রী সালসাবিল মাহমুদ একবার বলেছিলেন, এক নারী বিমানবালার জন্য নোবেল মাদকাসক্ত হয়েছেন। নোবেল প্রতিদিন লাখ লাখ টাকার মদ্যপান করেন এবং মাদক না ছাড়ায় সঙ্গীত শিল্পী মাইনুল হাসান নোবেলকে ডিভোর্স দিয়েছেন, এমন কথাও সামনে আনেন তিনি। কথা ছিল নোবেল নতুন গান ও ওটিটি প্ল্যাটফর্মে সিনেমা নিয়ে হাজির হবেন আবারও। কথা ছিল পর্দায় খলনায়ক হিসেবে দেখা যাবে এই গায়ককে। কিন্তু একাধিক নারীর সঙ্গে সম্পর্কের কারণে সমালোচনা পিছু ছাড়ছে না নোবেলকে ঘিরে। এর মধ্যে চলচ্চিত্রে গান গেয়ে আলোচনায় আসার সম্ভাবনা তৈরি হলেও আলোচনায় সব ম্লান হয়ে যায়। নেশার থেকে মুক্তি পেতে বেশ কয়েকবার মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে পর্যন্ত ভর্তি হয়েছিলেন নোবেল। নিরাময় কেন্দ্র থেকে ছাড়া পাওয়ার পর গানে ফিরবেন বলে বিভিন্ন সময় তার ভক্তদের প্রতিশ্রুতিও দিয়েছেন। 2024 সালের 28 সেপ্টেম্বর নোবেল বলেছিলেন, নিজের উপর ঘৃণা হয়, অনেক কিছু হারিয়েছি, কিন্তু নিজের দেয়া প্রতিশ্রুতিও ধরে রাখতে পারছেন না নোবেল। তার ভক্তরা ভেবেছিলেন এবার হয়তো নোবেল নিজেকে সংশোধন করে পুরোপুরিভাবে স্বাভাবিক জীবনে ফিরে আসবেন, কিন্তু তার হয়নি। নোবেলের ক্যারিয়ার যেন দুই বিপরীত স্রোতের গল্প। একদিকে অসাধারণ কণ্ঠ ও আন্তর্জাতিক মঞ্চের স্বীকৃতি, অন্যদিকে ধারাবাহিক আইনি জটিলতা, ব্যক্তিগত জীবনের অস্থিরতা ও বেপরোয়া আচরণ। বারবার স্বাভাবিক জীবনে ফেরার ঘোষণা দিলেও নতুন ঘটনায় সে প্রত্যাবর্তন প্রশ্নবিদ্ধ হয়েছে। সঙ্গীতাঙ্গনের অনেকেই মনে করেন সঠিক দিক নির্দেশনা ও পুনর্বাসন ছাড়া তার প্রতিভা হারিয়ে যেতে পারে। মনোরোগ বিশেষজ্ঞরা বলছেন, কেবল শিল্পী নোবেলই নন, প্রতিটি মানুষের নিয়ন্ত্রিত জীবনযাপন করা জরুরি। 2019 সালে আলোচিত এক তরুণ শিল্পী থেকে 2026 সালে একাধিক মামলার আসামি, এই 7 বছরের পথ চলা বাংলাদেশের সঙ্গীত জগতের এক
প্রতিভা নোবেলের জন্য এক সতর্কবার্তা। জনপ্রিয়তা যেমন দ্রুত আসে, তেমনি নিয়ন্ত্রণহীন জীবন তা দ্রুত কেড়ে নিতে পারে। নোবেলের গল্প এখন কেবল একজন গায়কের নয়, এটি খ্যাতি, দায়িত্ব ও ব্যক্তিগত শৃঙ্খলার এক বাস্তব পাঠ। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।